তোমরা সবাই কেমন আছো? সবার প্রথমে বলি সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। লক্ষ্মী পূজাও চলে গেল, তো আসছে আমাদের কালী মা, কালী পুজো। তো দেখো আমরা একটা শহর থেকে গ্রামের থেকে গেছিলাম। তো আমাদের শহরে এই মিষ্টিগুলো 20 টাকা পিস। তো আমরা গ্রামের সাইডে গেছিলাম, অনেকটাই ভেতরে গেছিলাম। তো এগুলো 5 টাকা পিস মিষ্টি। আর এখানে আমার মা নিয়েছে আরো মিষ্টি, সেগুলো 5 টাকা পিস নিয়েছে। এই দেখো, সত্যি এই দইটা দেখো 20 টাকা নিয়েছে। মানে আমরা এতটা রাস্তায় এসেছি কিন্তু দইটা একটুও ভাঙেনি, বিক্রি হচ্ছিল। দেখো আমি এটা নিয়েছি 120 টাকা দিয়ে। কি সুন্দর ফ্লোর, এগুলো বাড়িতে রাখা ভীষণ শুভ, কারণ যত এগুলো বাজবে তত নেগেটিভ এনার্জি চলে যায়, শুনেছি এটা। আমার ঘরে আমি একবার লাগিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা বিম থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি আবার দেখো এগুলো 3 টাকা পিস করে নিয়েছে, দুটো নিয়েছি। এরপরে যে জিনিসটা খুলবো তোমাদেরকে দেখাবো, আমাদের প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষের কাছে এটা ভীষণই মূল্যবান একটা জিনিস। প্রচন্ড একটা মানে কি বলবো, এর কোনো মূল্য হয় না। তো যাই হোক দেখাচ্ছি। দেখো আমাদের সব থেকে বড় পুজো মা দুর্গা মাতার ছবি, এটা ভীষণ সুন্দর। এটার কোনো মূল্য হয় না, কিন্তু তারপরও পারিশ্রমিক হিসাবে আমি কিছু মূল্য দিয়ে এসছি এর। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু এটার মূল্য আমি বলতে পারবো না, কারণ আমার নিজের কাছে এটা যদি আমি মূল্য বলি, নিজের কাছে নিজের ধর্মকে ছোট করা হবে। তো দেখো তোমাদের যদি ভালো লাগে, আমার মায়ের খুব পছন্দের একটা জিনিস, অনেক বছর ধরে আমার কাছে বলেছিল যে এইটা একটা নিবি। আমি একটা অন্য বাড়িতে দেখেছি, এটা নাকি রাখলে খুবই ভালো হয়। আমার কাছে ভগবান মানে সবই সমান, যে যেমন ভাবে আরাধনা করে। তো যাই হোক, এটা আমি জানি না ভগবান কিনা। তো আমার মায়েরই একটা পছন্দের ছোট্ট একটা গিফট করছি মাকে, সেটা হচ্ছে লাফিং বুদ্ধা। এটা নাকি ঘরে রাখলে ঘরের শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকে। আর ঘরে তো নেক্সট যে ব্যাপারটা আমি খুলবো, এটা ছাড়া আমার জীবন চলবে না। এটা ছাড়া মনে করি প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষের জীবন চলবে না। মানে এর জন্যই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, এটা আমি মনে করি। জানি না প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষরা মনে করে কিনা, আমার মনে হয় প্রত্যেকজনই মনে করে। এনাকে ছাড়া আমাদের লাইফ পুরোপুরি ভাবে স্থির হয়ে যাবে। সেটা হচ্ছে মানে খুবই সুন্দর। সেটা হচ্ছে এই যেটা দেখো, কত সুন্দর একটা রাধা কৃষ্ণের ছবি এনেছি আমি। আমার ভীষণ পছন্দের, এটা সব থেকে আমার এটা ভীষণ পছন্দের। যদিও এটারও মূল্য আমি বলবো না, কারণ আমার কাছে সত্যি কথা এটা সব থেকে দামি। তাই জন্য আমি এই ভগবানের কোনো মূল্য আমি বলিনি। আর গ্রামে ঘুরতে রিলেটিভসের বাড়ি, তো ওখানে তাদের বাড়িতে প্রচুর এরকম গাছ আছে, মানে বিবর্ষ গাছ আছে, মানে অনেক অনেক বড় বড় গাছ। এটার নাম হচ্ছে চড়ি ঝাল। এটা হচ্ছে বিখ্যাত একটা মানে এটা এটা দিয়ে বিখ্যাত একটা রেসিপি হয়। সেটা হচ্ছে চিকেন বা মাটন কিংবা কোনো সবজিতেও দেওয়া যায়। এটা অনেকটা ঝাল ঝাল খেতে হয়। আর এটার অনেক গুণাগুণ আছে। সেটা হচ্ছে এটা খেলে নাকি হার্টের পেশেন্ট যারা আছে তারা অবশ্যই এটা খেতে পারেন। হার্ট ভালো থাকে, কাশি হয় না। ইভেন এটা দিয়ে অনেক মেডিসিন হয়। তো এটা ভীষণই ভালো। এটার অনেক প্রাইস, মানে আমি যদি কলকাতায় এটা শহরে কিনতাম তাহলে এইটার দাম পড়ে যেত 550 টাকা। কিন্তু আমি যেহেতু গ্রাম থেকে নিয়ে এসেছি, এটার কোনো দাম লাগেনি, যেহেতু আমার রিলেটিভসদের বাড়ি হয়েছে। তবে ওরা যেটা বললো, এইগুলো নাকি ওরা 3000 4000 টাকায় কেজিতে বিক্রি করে।